যশোর ৫ সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আপনি ইতিমধ্যে আপনি গণসংযোগ শুরু করেছেন, কতটা মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কামরুজ্জামান শাহিন, পিতা মোহাম্মদ মুসা, মনিরামপুর যশোর। আমার বাবা, আপনারা অবগত আছেন, আমার বাবা এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত 4 অক্টোবর রাত 8:30 দিকে আমাদের ছেড়ে আমার বাবা চলে গেছে। এমনও তো অবস্থায় আমি আসলে আমার ব্যক্তির প্রয়োজনে না, আমার দলের প্রয়োজনে, আমার বাবার মনের আশা আকাঙ্ক্ষা মেটানোর জন্য আমি কিছু মানুষের কাছে আমি কিছু কথা বলি। এরপরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে বলে যে আপনি আমাদের দুয়ারে আসেন। আমি তারই ধারাবাহিকতায় আমি এই 10 দিন একটানা মনিরামপুর গণসংযোগ করতেছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে মানুষের যে গণজোয়ার, গণস্রোত, এটা আসলে বলা খুব কষ্টকর। তার আপনারা আমার সাথেই থাকেন সবসময়, আপনারা দেখতেছেন। ছোট্ট একটা উদাহরণ দিই, গতকাল যে পানখালিরা ইউনিয়নে আমার যে গতসভা ছিল, সেটা জনসমুদ্রে রূপ নিয়েছে। এটা মানুষের ভালোবাসা, মানুষের আশা আকাঙ্ক্ষা। আমি চাই যে আমার এই বাবার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দল আমার জন্য অন্তত একটাবার আমার বাবার মুখে দিক তাকায় সুযোগটা আমাকে দেওয়া হোক, এবং স্থানীয়ভাবে মানুষের মতামত নিয়ে আমি চাই আমার মনোনয়নটা আমাকে দেওয়া হোক। ভাই, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সদ্য প্রয়াত আলহাজ মোহাম্মদ মুসার মৃত্যুর আগে আর রাজনৈতিক জীবনে আপনি এত জনপ্রিয়তা দেখেছেন কিনা? আমি যতটা তার মৃত্যুর পরে দেখেছেন, এর আগে অনুভব করেছেন কিনা এতটা? আমি আসলে আমার বাবার জনপ্রিয়তা আছে আকাশ সঙ্গে, আমি না খবর রাখি, আমরা মানুষের কাছে গেলে বুঝতে পারি। কিন্তু আমার বাবা মৃত্যুর পরে যে আমার বাবাকে মানুষ মনিরামপুরের সর্বোচ্চ যে জানাজা অংশগ্রহণ হয়েছে, যে মানুষের ভালোবাসা শিখতে হয়েছে, এটা নজিরবিহীন, যেটা আমরা 2টা ভাই কোনোদিন কল্পনাও করতে পারি না। যাই হোক, আমরা চাই যে মানুষের যে ভালোবাসা আছে, মানুষের যে দোয়া আছে, অন্তত উপর আল্লাহ আমাদের দিকে এবং দল আমাদের দিকে নেক দৃষ্টি দিবেন। ভাই, কোন দৃষ্টিতে কেন্দ্রীয় বিএনপি আপনাকে মনোনয়ন দেবে, কি মনে করেন, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে? দেখেন, আমি কিন্তু আমি একজন ছাত্র দলের সেক্রেটারি ছিলাম, মনিরামপুর উপজেলা ছাত্র দলের কোষাধ্যক্ষ ছিলাম, এরপরে যুব দলের সদস্য হয়েছিলাম। আমি 1992 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমি রাজনৈতিকভাবে কিন্তু এই মনিরামপুরের সবাই পক্ষে পালাম। এরপরে আমি একটা জবে চলে গেলাম, আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার আগে। এর আলোকে আমি কিন্তু যে মনিরামপুর থেকে চলে গেছি সেটা না। আমি যখন সময় পেতাম আমি মনিরামপুর আসতাম, আমার বাবার লোকের সাথে বসতাম, ধানের শীষের লোকের সাথে বসতাম, ময়মনপুরের সাথে কথা বলতাম। তো কথার আলোকে আমি কিন্তু নতুন মানুষ না এখানকার, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমার জন্ম কিন্তু এই মনিরামপুর চালুয়াটি ইউনিয়ন। ইতিমধ্যে আপনার এটাও অবগত আছেন যে আমি চালুয়াটি ইউনিয়ন বিএনপির সভাপতি, পাশাপাশি উপজেলা বিএনপির কার্যনির্বাহীর একজন সদস্য। তো আমি দলের কাছে মনোনয়ন চাইতেই পারি, আর চাওয়াটাই স্বাভাবিক। তো আমি মনে করি দল আমাকে নিরাশ করবে না। ভাই, সংসদ সদস্য নির্বাচিত হলে মনিরামপুরবাসীর জন্য কি করার চিন্তা ভাবনা আছে? সংসদ নির্বাচিত যদি আল্লাহ আমাকে রহম করে, তো আমার প্রথম কাজ মনিরামপুরে ভবদাস দীর্ঘদিনের একটা সমস্যা, এটা হলো আমার প্রথম প্রায়োরিটি। এরপরে আমার রাজগঞ্জ উপজেলা নিয়ে আমরা বিগত 25টা বছর একটানা আমরা এটার সাথে আছি। তো আমরা এটারও কোনো ফল পাই নাই। আপনারা অবগত আছেন, বিগত সরকারের আমলে আমাদের রাজগঞ্জের ওই পাশে সরকারের অনেক উদ্যোতন মহল ছিল, এটা ইচ্ছা করলেই করা সম্ভব ছিল, কিন্তু কেউ করে নেই। তো আমি চেষ্টা করবো অন্তত মনিরামপুরে 17টা ইউনিয়ন একটা পৌরসভা, রাস্তার পূর্ব পাশের রাস্তা, অবহেলিত রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, পশ্চিম পাশের একই অবস্থা, রাস্তাঘাট মাদ্রাসা স্কুল কলেজ। তো ইনশাল্লাহ আমি
দুর্নীতিমুক্ত এবং এই কাজগুলো পরিণামকে মাদক মুক্ত আমি এটা করবো, এটা বলা। আমি আমার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন, দলকে ভালোবাসুন। আমাদের প্রতীক ধানের শীষ। আমরা গণসংযোগ করতেছি, আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। আজকে দলের এই পজিশনে দলকে আগামীতে ক্ষমতা নিয়ে আসতে হবে। ভোটের মাধ্যমে ছাড়া এর কোনো বিকল্প নাই। তো মানুষের দুয়ারে দুয়ারে যান, ভোট চান ধানের শীষ প্রতীকে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আপনারা ইচ্ছা করলেই বিগত দিনে যে শেখ হাসিনা যে কাজ করে গেছে সেই সুযোগ আর এই দেশে হবে না। তো আপনারা সাধারণ মানুষের ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। অর্থাৎ মানুষের দুয়ারে দুয়ারে যান, ভোট চান। ভোট মানুষকে ভোটের মাঠে আসতে বলেন। ভোট দিয়ে শুধু বাড়ি চলে গেলে হবে না, ভোট গণনা নিয়ে এবং গণনা করে রেজাল্ট নিয়ে তারপরে বাড়িতে যান।